ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের কঠিন কিভাবে ভয়াবহ অবস্থা হবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, এমন ভয়াবহ অবস্থা হবে। যদি চিনেও তাকে কোনো পরিচয় দিবে না। আপনি যখন মার কাছে যাবেন, মা বলবেন দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে। মা যদি সন্তানের কাছে যায়, সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আপনি যখন বন্ধুর কাছে যাবেন, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউকে পরিচয় দিবে না। হাসরের এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে, এই কারো গামে, শরীরের কারো গামে, কারো হাতার হবে, কারো আঁটু পানি হবে, কারো গর্দান পানি হবে, এমন ভয়াবহ অবস্থা হবে। সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। শুধুমাত্র হাসরের কঠিন ময়দানে, শুধুমাত্র হাসরের কঠিন ময়দানে একজন মানুষ ইয়া রাব্বি নাফসি বলবেন না, ইয়া রাব্বি উম্মতি বলবেন, ইয়া রাব্বি উম্মতি বলবেন, ইয়া রাব্বি উম্মতি বলবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এমন নবী আমরা পাইছি, এমন কিতাব আমরা পাইছি, এমন শেষ নবী আমরা পাইছি, যেই জায়গায় সমস্ত মানুষ একে অন্যকে ভুলে যাবে, আদরের মা সন্তানকে ভুলে যাবে, আদরের সন্তান মা ওয়াকে ভুলে যাবে। এই কঠিন মুহূর্তে আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন ময়দানে উম্মতকে ভুলবে না। আল্লাহর নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। নবীজি শুধু উম্মতের কথা চিন্তা করবেন, কিভাবে হাসরের কঠিন ময়দান থেকে আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া যায়। মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاور
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي ختم رسول فخر شاه مدینہ أي ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا دنیا یہ مؤذن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا ঐতিহ্যবাহী আল আনসার ইসলামী যুব সংঘ সোনাপুর কর্তৃক আয়োজিত চতুর্থতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে অবস্থানরত জাতির আগামী দিনের কর্ণধার যুবক ভাইসব, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের পর্দানিশী নেককার শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই বরকতি মাহফিলে আসার, বসার এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে 30 নম্বর পারার 93 নম্বর সূরা সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল হয়েছে সূরা ফজরের পরেই পবিত্র মক্কাতুল মুকাররমায় সূরা আদ-দুহা নাজিল হয়েছে। এটার আয়াত সংখ্যা হলো 11টি। 30 নম্বর পারার 93 নম্বর সূরা সূরাতুদ দুহা, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হলো 11টি, রুকু হলো 1টি। আমরা সংক্ষিপ্ত পরিচয় জানলাম। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরা বা আয়াত নাজিল করার উদ্দেশ্যটাকে, প্রেক্ষাপটটাকে, যেটাকে শানে নুজুল বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন, উদ্দেশ্য কি, প্রেক্ষাপট কি? হাদিসের মধ্যে এসেছে, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3 দিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, যার কারণে 13 দিন বা 14 দিন ওহী নাজিল বন্ধ ছিল। এই যে 13 দিন বা 14 দিন ওহী নাজিল বন্ধ ছিল, এটাকে কেন্দ্র করে আবু লাহাবের স্ত্রী জাহান্নামী উম্মে জামিল বলে মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, সেই শয়তানটা দেখা যায় এখন আসে না। নাউজুবিল্লাহ বলেন। মনে হয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে পরিত্যাগ করছে। ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা কাদ তারাকাকা ইল্লা আমারতুক। হে মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসলো, এই শয়তানটা দেখা যায় এখন আসে না, মনে হয় তোমার ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধরনের কষ্ট, লাগাতার ওহী আসে না। এই যে বলতেছি, এটা হলো একটা শানে নুজুল। লাগাতার 13 দিন বা 14 দিন ওহী নাজিল বন্ধ ছিল, নবীদের কাছে ওহী আসে না। এইদিকে চতুর্দিকে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা বলা বলি শুরু করলো, মুহাম্মদের কাছে ওহী আসে না, মনে হয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মনে হয় ছেড়ে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছেন। মক্কাতুল মুকাররমা এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আরেকটি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরেরা প্রশ্ন করেছিল, 3টা প্রশ্ন করেছিল নবীজিকে, 3টা জিনিস জানার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল। 1 নাম্বার হলো রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে প্রশ্ন করেছিল। 2 নাম্বার বাদশাহ জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল। 3 নাম্বার আসহাবে কাফ সম্পর্কে প্রশ্ন করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে আগামীকাল এই 3টা প্রশ্নের জবাব দিব, আগামীকাল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ইনশাআল্লাহ বলেন নাই, যদি আল্লাহ চান তো তোমাদেরকে আগামীকাল বলবো 3টা প্রশ্নের উত্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ বলাটা আল্লাহ নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে দিয়েছেন। আরেকটি শানে নুজুল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কামরার মধ্যে নবীজি ঘুমাইতেন, এই কামরার চকির নিচে কুকুর ছানা মরে রয়েছিল। এক বর্ণনায় এসেছে বিড়াল ছানা। যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, কুকুর জন্তু থাকে, এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রহমতের ফেরেশতা না, ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রহমতের ফেরেশতা। যেহেতু একটা বিড়াল ছানা ঘরের মধ্যে মরা রয়েছে, এই হিসেবে
ওহী আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে নাই লাগাতার 13 দিন বা 14 দিন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটা কষ্ট, মানবিক হিসেবে মানবীয় একটা কষ্ট আছে, সেই কষ্ট নবীজির অন্তরে। নবীজি তো মানুষ, কষ্ট তো স্বাভাবিক লাগবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছেন, আর কাফিরদের জবাব দেওয়ার জন্য। যে ঘরে কুকুর কিংবা চতুষ্পদ জন্তু জানোয়ারের ছবি টাঙানো দেখে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমি খুতবায় হাদিস তিলাওয়াত করেছিলাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির। যে ঘরে কুকুর বা চতুষ্পদ জন্তুর ছবি টাঙানো দেখে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত কিন্তু সূরা আদ-দুহার মধ্যে 2টা শপথ করেছেন। আলোচনা বোঝার চেষ্টা করবেন, আমি আমার যোগ্যতা থেকে যতটুকু পারি সূরা আদ-দুহার আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত কিন্তু সূরার মধ্যে 2টা কসম করেছেন। কয়টা কসম? আমার সাথে আপনারা হ্যাঁ না বলবেন। আশা করি আপনারা আমার কথা বুঝবেন, কারণ আমিও সুনামগঞ্জি মানুষ। তো আমার সাথে যদি হ্যাঁ না বলেন, যখন ভালো কথা বলবো সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন। তো বোঝা যাবে শ্রোতা কম হলে অসুবিধা নাই যদি আপনারা কিছু নাড়াচাড়া করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত সূরায় কয়টা কসম করেছেন? 2টা কসম। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, শপথ পূর্বাঞ্চের, শপথ দিনের প্রথমাংশের। আরবীরায়, আরবীয়রায়, আরবি যারা আছে আরবি মানুষেরাই এই দুহা দ্বারা উদ্দেশ্য নেয় এমন সময়টাকে যখন সূর্যটা উদিত হয়ে যায়। সূর্য উদিত হওয়ার কিছু সময় পরের অংশটাকে দুহা বলা হয় আরবিতে। সেই দুহার কসম আল্লাহ বলতেছেন, ওয়াদ-দুহা, শপথ দিনের প্রথমাংশের। কোন অংশের শপথ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের শপথ খাইতেছেন। সূর্যটা যখন উদিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের শপথ খাইছেন। ওয়াদ-দুহা 1 নম্বর শপথ। 2 নম্বর শপথ হলো ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াল-লাইলি, রাত্রের শপথ। ইযা সাজা, যখন রাত্রটা নিঝুম হয়ে যায়, নিতর হয়ে যায়, আবরণীয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির শপথ করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম খাইছেন, রাতের শপথ খাইছেন। কোন রাতের, কোন অংশের? শেষ রাত্রির, যেটাকে বলা হয় তাহাজ্জুদের সময়। এই সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, দুনিয়ার সমস্ত প্রাণীরা ঘুমিয়ে থাকে। সেই সময় সেই রাত্রির কসম খাইছেন আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন রাত্রিটা নিতর হয়, আবরণীয় হয়, যখন মানুষের ঘুম ভালোভাবে লাগে, মানুষ যখন শান্তিময় আরামদায়ক অবস্থায় ঘুমায়, এই রাত্রির কসম খাইছেন। রাত্রটা যখন গভীর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কসম খেয়ে পরের অংশে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শুরুর কসম খাইছেন, নিঝুম রাতের কসম খাইছেন। তারপর বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বেঈমান কাফির মুশরিকদের জবাব দেওয়ার জন্য আল্লাহ 2টা শপথ করে। আল্লাহ মূল উদ্দেশ্যটা বলতেছেন, মূল জিনিসটা বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী মুহাম্মদ, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেন নাই এবং আপনার প্রতি বিব্রত হন নাই, অর্থাৎ রুষ্ট হন নাই। ও নবী মুহাম্মদ, আপনার প্রতিপালক আপনার প্রতি আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, পরিত্যাগ করেন নাই। ওয়া মা ক্বালা, এবং আপনার প্রতি রুষ্ট হন নাই।
অর্থাৎ হলো রাগান্বিত হন নাই। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেন নাই, আপনার প্রতি রাগান্বিত হন নাই। বেঈমান কাফির মুশরিকদের জবাব হইছিনি? বেঈমান কাফির মুশরিকেরা যে বলেছিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, সেই শয়তানটা দেখা যায় আসে না, নাউজুবিল্লাহ। তাদের জবাব দিবেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিবেন। এবার ৪র্থ নম্বর আয়াতে যাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন এবং আপনাকে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হবেন। ফাতারদা, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়া সন্তুষ্ট করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়া সন্তুষ্ট করবেন? রাসূলকে কি দিলে রাসূল খুশি হবেন? দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এইসব দিলে কি রাসূল খুশি হবেন? এইসব দিলে কি রাসূল সন্তুষ্ট হবেন? কখনো না। রাসূল তো আপনার আমার মতো টাকার পাগল না, নারী বাড়ির পাগল না, ধন সম্পদের পাগল না, বিটা জমির পাগল না। রাসূলকে কি দিয়ে আল্লাহ সন্তুষ্ট করবেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মাঝখানে 3টা কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টা আকাঙ্ক্ষা ছিল। কয়টা আকাঙ্ক্ষা? আমার সাথে কথা বলবেন আপনারা। কয়টা আকাঙ্ক্ষা ছিল? 3টা। 1 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকাঙ্ক্ষা ছিল নবীজির উম্মত বেশি হওয়া। নবীজির একটা আকাঙ্ক্ষা ছিল সমস্ত নবী রাসূলগণের যত উম্মত ছিল তার চাইতে নবীর উম্মত বেশি হওয়া, উম্মতে মুহাম্মদী বেশি হওয়া। এটা নবীজির মনের তামান্না ছিল, নবীজির মনের আকাঙ্ক্ষা ছিল। আলহামদুলিল্লাহ এটা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবীর উম্মত বেশি না কম? বেশি। 1 নাম্বার আমরা পাইলাম। তার মানে নবীজির এই চাহিদাটা পূরণ হয়েছে, উম্মত বেশি। পরকালে সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতকে নিয়ে গর্ব করবেন। যার উম্মত যত বেশি হবে তার মর্যাদা বেশি হবে। আমরা তো বেশি, আমাদের দল বেশি, উম্মতে মুহাম্মদী বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওগো আল্লাহ আমার জন্য উম্মত বেশি হয়, আমি যেন কিয়ামতে ফখর করতে পারি, গর্ব করতে পারি আমার উম্মতকে নিয়ে। যাই হোক, একটা আছে। 2 নাম্বার নবীজির চাহিদা হলো, নবীজির মনের আকাঙ্ক্ষা হলো সারা বিশ্বে ইসলাম বিজয়ী হওয়া, সারা বিশ্বের আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাওয়া, বেঈমান কাফির মুশরিকদের বিরুদ্ধে মুসলমান জয়ী হওয়া। এইখানে কিছু আলোচনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের চাহিদা, মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না, মনের বাসনা সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়া, সারা বিশ্বে ইসলাম বিজয়ী হওয়া, বেঈমান কাফির মুশরিকদের মোকাবিলায় মুসলমান জয়ী হওয়া, এটা হলো নবীজির মনের তামান্না। এবার আসুন দেখি এটা আছে কি নাই। নবীজির এই মনের চাহিদাটা পূরণ হইছে কি নাই একটু কিছু আলোচনা করি। আচ্ছা, সারা বিশ্বে মুসলমানের সংখ্যা কত? সারা বিশ্বে মানুষের সংখ্যা হলো 600 বা 650 কোটি। আপনারা আলোচনা বোঝার চেষ্টা করবেন। সারা বিশ্বে মানুষের সংখ্যা হলো ধরে নেন 700 কোটি। 700 কোটি মানুষের মধ্যে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। কত কোটি? 200 কোটি মুসলমান। আচ্ছা, এই 200 কোটি মুসলমানের মধ্যে আমরা কি বেঈমান কাফির মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে জয়ী হইতে পারতেছি? না বলেন না। হয়তো গোটা সংখ্যক হঠাৎ কোন একটা দেশে বিজয়ী হয়,
যেমন আফগানিস্তান আছে তারা বিজয়ী হয়েছে, ফিলিস্তিন আছে আমাদের মুসলমান ভাইয়েরা মার খাইতেছে, আমাদের গায়ে লাগে না, শরীরও লাগে না, কারণ আমরা পরিপূর্ণ ইমানদার না, পরিপূর্ণ মুমিন না। যদি পরিপূর্ণ ইমানদার হইতাম, পরিপূর্ণ মুমিন হইতাম, পরিপূর্ণ মুসলমান হইতাম, তাহলে আমাদের হৃদয়ে কষ্ট লাগতো। সারা বিশ্বে মুসলমান 200 কোটি হওয়ার পরও মুসলমান বিজয়ী হয় না কেন? কারণটা কি? সেই কারণটা নবীজি হাদিসের মধ্যে বলে গিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুসলমানের সংখ্যা বেশি হবে আখির জামানায়, মুসলমান বিজয়ী হতে পারবে না, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা রে, আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে ওহন সৃষ্টি হয়ে যাবে, আমার উম্মতের অন্তরে ওহন সৃষ্টি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমান ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওহন কোন জিনিসের নাম? ওহন কোন জিনিসের নাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহন হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা রে, তোমরা শুনো, ওহন হলো 2টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? ওহন হলো 2টা জিনিসের নাম। হুব্বুদ দুনিয়া, একটা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত। আজকে মুসলমানদেরকে দুনিয়া গ্রাস করে ফেলছে, দুনিয়ায় মুসলমানদেরকে খেয়ে ফেলছে। মুসলমানের অন্তরের মধ্যে বউ বাচ্চার ভালোবাসা, মুসলমানদের অন্তরের মধ্যে জমি জমার ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা, এই জন্য মুসলমান বিজয়ী হতে পারতেছে না। 2 নম্বর হলো ওয়া কারাহিয়াতুল মাউত। 2 নম্বর জিনিসটা হলো মুসলমান মৃত্যুকে ভয় পায়, মৃত্যুর ভয় এই জিনিসটা মুসলমানদের অন্তরে কাজ করে, এই জন্য মুসলমান বেঈমান কাফির মুশরিকদের মোকাবিলায় বিজয়ী হতে পারতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা জিনিস বলে গেছেন। দেখেন, এবার মিলান, হিসাব মিলায় দেখেন এই 2 জিনিস আপনার আমার মধ্যে আছে কি নাই। আজকে ভাই ভাই মারামারি, এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই, সামান্য জমি নিয়ে মিল নাই, মুসলমান মুসলমানের মধ্যে মিল নাই, তাহলে মুসলমান কিভাবে বিজয়ী হবে? দেখেন, আপনারা ইতিহাস লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বদরের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে, মাত্র 313 জন সৈনিক নিয়ে 1000 সৈন্যের মোকাবিলায় নবীজি বিজয়ী হয়েছেন। এবার প্রশ্ন জাগে কি না? জাগে না। নবীজির যুগে 313 জন সাহাবী 1000 সৈন্যের মোকাবিলায় বিজয়ের মালা গলায় পড়েছেন। আজকে বর্তমান বিশ্বে 313 জন না, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 200 কোটি মুসলমান। সারা বিশ্বে 200 কোটি মুসলমান হওয়ার পরেও আজকে কেন মুসলমান মাইর খাইতেছে? আজকে কেন ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা মাইর খাইতেছে? আজকে কেন কাশ্মীরের মুসলমান মাইর খাইতেছে? আজকে কেন বসনিয়ার মুসলমান মাইর খাইতেছে? আজকে কেন ইন্ডিয়ার মুসলমান মাইর খাইতেছে? কারণ মার খাওয়ার কারণ হচ্ছে আজকে মুসলমানের মধ্যে মুসলমানিত্ব নাই, মুসলমানের মধ্যে আজকে ঐক্য নাই। বেঈমান কাফির মুশরিকদের মধ্যে ঐক্য আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফির মুশরিকরা এক হয়ে যায়, সমস্ত বাতিল বিধর্মীরা এক হয়ে যায়, কিন্তু আপনি আমি মুসলমান এক হইতে পারি না। ভাইয়ে ভাইয়ের সাথে মিল নাই, এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিল নাই, তাহলে কিভাবে বিজয় আসবে? যতক্ষণ পর্যন্ত গোটা সমস্ত মুসলমান এক হবে না, ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সমস্ত মুমিন ভাই ভাই স্বরূপ, একে অন্যের ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ কোরআনে বলছেন মুমিন 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 ভাই ভাই, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন মুমিন মুমিন ভাই ভাই। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও এক হইতে পারি না। এক মুসলমান মাইর খাইছে, আরেক মুসলমান আগায় যাই না, সাহায্য করি না, এই জন্য তো বিজয় আসে না। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, যা কিছু করি, কিন্তু আপনার পাশের মুসলমানরা মাইর খাইতেছে, বেঈমান কাফির মুশরিকদের হাতে নির্যাতিত হইতেছে, আপনার কোনো অবদান নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। মুসলমানদের মধ্যে ঐক্য হইতে হলে, মুসলমান বিজয়ী হইতে হলে ঐক্য হতে হবে।
নবীজির হাদিসের মধ্যে যে ঘোষণা, নবীজির মনের তামান্না হলো সারা বিশ্বে মুসলমান জয়ী হওয়া, সারা বিশ্বে ইসলাম বিজয়ী হওয়া, নবীজির মনের তামান্না। সেই তামান্না যদি পূরণ করতে হয় কি হইতে হবে? আগে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। যে ঐক্যের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পৃথক হয় না, ওয়ালা তাফাররাকু, পৃথক হয় না, আলাদা হয় না। আল্লাহ দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পবিত্র কোরআনে ঐক্যের দাওয়াত দিচ্ছেন, আর আমরা ঐক্যের রশি ছিঁড়ে ফেলি, ফাটল হয়ে যায়, ঐক্যের রশি আমরা আলাদা করে নেই। আল্লাহর নবীর স্বপ্ন বাস্তবায়ন তখন হবে যখন গোটা বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে যাবে, এক নেক হয়ে যাবে। আরে মুসলমান তো এমন হওয়া দরকার ছিল, আপনার শরীরের মধ্যে যদি, আপনার মাথায় যদি আঘাত লাগে সারা দেহটাই ব্যথায় ব্যথিত হয়ে যায়। আপনার হাতে যদি আঘাত লাগে, এই হাতের আঘাতে, এই হাতের ব্যথায় আপনার গোটা 3.5 হাত দেহটাই ব্যথিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, গোটা মুসলমান, গোটা মুমিনরা একটা দেহের ন্যায়। এক মুমিন কষ্ট পাবে তো আরেক মুমিন কষ্ট পাবে, এক মুমিনের কোনো অসুবিধা হলো তো আরেক মুমিনের অসুবিধা হবে। মুসলমান ভাই ভাই স্বরূপ হিসেবে আপনার হাতে যদি আঘাত লাগে আপনি চিকিৎসা করেন, ডাক্তারের কাছে যান, কিভাবে এটাকে আরোগ্য করা যায়, আপনার শরীরের সুস্থতাটা বুঝেন। আজকে মুসলমান মাইর খাইতেছে, মুসলমানের পক্ষে নেন না, মুসলমানের পক্ষে কথা বলেন না। আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? আমি তো মনে করি বর্তমান যুগের প্রকৃত মুসলমান হলো ফিলিস্তিনের মুসলমানরা, আফগানিস্তানের মুসলমানেরা। আমি তো মার পেটের ভিতরে আছি, আরামে আছি, আয়েশে আছি। ইসলাম আরামের নয়, ইসলাম আয়েশে। ইসলাম নামের গাছের বৃক্ষে পানি নয়, রক্ত দিতে হবে। কি দিতে হবে? ইসলাম নামের গাছের বৃক্ষে পানি নয়, রক্ত দিতে হবে, তারপরে ইসলাম বিজয়ী হবে। ইসলাম নামের গাছের বৃক্ষে পানি নয়, রক্ত দিয়ে সতেজ রাখতে হবে। বিজয়ী হতে হলে রক্ত জড়াইতে হবে শরীরের। এজন্য আল্লাহ পাক যেন সমস্ত মুসলমানদের এক আর এক করেন, সবাই বলেন আমিন। সমস্ত মুসলমানকে যেন আল্লাহ ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আপনি বিজয়ী হতে পারবেন না। তো নবীজির 2 নম্বর চাহিদাটা কি ছিল? সারা বিশ্বে ইসলাম বিজয়ী হওয়া, সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়া, বেঈমান কাফির মুশরিকদের বিরুদ্ধে মুসলমান জয়ী হওয়া 2 নম্বর। 3 নম্বর হলো পরকালে সমস্ত উম্মতে মুহাম্মদী জান্নাতবাসী হওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পরকালে কি হওয়া? সমস্ত মুসলমান কি হওয়া? সমস্ত মুসলমান জান্নাতবাসী হওয়া। নবীজি একটা উম্মতকে রেখেও জান্নাতে যাবেন না। আপনার আমার নবী দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন, অথচ সেই নবীকে আমরা ভালোভাবে মহব্বত করি না, সেই নবীকে আমি মানি না, সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীর আদর্শ আমরা ফলো করি না, অথচ আমি মুসলমান, ইমানদার, নবীর উম্মত দাবি করি। সমস্ত উম্মতগণকে নবীজি জান্নাতে নেবেন, সমস্ত উম্মতগণ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটাও নবীজির মনের তামান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহায় বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ এমন জিনিস দান করবেন, এমন দিবেন যাতে নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন? নবীজি একটা উম্মতকেও জাহান্নামে রেখে জান্নাতে যাবেন না। এই ভয়াবহ কিয়ামতের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক নবীজিকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন, তারপর নবীজি সন্তুষ্ট হবেন। কিয়ামতের দিনের কেমন ভয়াবহ অবস্থা হবে? সমস্ত নবী রাসূলগণের কেমন অবস্থা হবে? يقول آدم صفي الله نفسي نفسي، ويقول نوح نجي الله نفسي نفسي، ويقول داود خليفة الله نفسي نفسي، ويقول يوسف صديق الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول إسماعيل ذبيح الله نفسي نفسي، ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي، ويقول شفيعنا محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি 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 ওয়া ইয়াকুলু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আবিদি আবিদি আবিদি। কিয়ামতের হাসরের কঠিন ময়দানে কেমন ভয়াবহ অবস্থা হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি বলবেন, সমস্ত নবীগণ ইয়া রাব্বি নাফসি বলবেন, সমস্ত রাসূলগণ ইয়া রাব্বি নাফসি বলবেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ ইয়া রাব্বি নাফসি বলবেন, সমস্ত গৌস কুতুব আবদালগণ যা আছে সমস্ত মানুষ ইয়া রাব্বি নাফসি বলবেন, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, ছেলে সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের কঠিন কিভাবে ভয়াবহ অবস্থা হবে। ভাই থেকে পলায়ন করবে, ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, এমন ভয়াবহ অবস্থা হবে। যদি চিনেও তাকে কোনো পরিচয় দিবে না। আপনি যখন মার কাছে যাবেন, মা বলবেন দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে। মা যদি সন্তানের কাছে যায়, সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। আপনি যখন বন্ধুর কাছে যাবেন, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউকে পরিচয় দিবে না। হাসরের এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে। এই কারো গামে, শরীরের কারো গামে, কারো হাতার হবে, কারো আঁটু পানি হবে, কারো গর্দান পানি হবে, এমন ভয়াবহ অবস্থা হবে। সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। শুধুমাত্র হাসরের কঠিন ময়দানে, শুধুমাত্র হাসরের কঠিন ময়দানে একজন মানুষ ইয়া রাব্বি নাফসি বলবেন না, ইয়া রাব্বি উম্মতি বলবেন, ইয়া রাব্বি উম্মতি বলবেন, ইয়া রাব্বি উম্মতি বলবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এমন নবী আমরা পাইছি, এমন কিতাব আমরা পাইছি, এমন শেষ নবী আমরা পাইছি যেই জায়গায় সমস্ত মানুষ একে অন্যকে ভুলে যাবে, আদরের মা সন্তানকে ভুলে যাবে, আদরের সন্তান মা বাবাকে ভুলে যাবে। এই কঠিন মুহূর্তে আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন ময়দানে উম্মতকে ভুলবে না। আল্লাহর নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। নবীজি শুধু উম্মতের কথা চিন্তা করবেন, কিভাবে হাসরের কঠিন ময়দান থেকে আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া যায়। নবীজির শুধু মনের মধ্যে এটাই কাজ করবে। কেমন ভয়াবহ অবস্থা হবে হাসরের, কেমন ভয়াবহ অবস্থা হবে। আদমের কাছে যখন আদমের উম্মতেরা যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ও আদম তুমি গন্ধুম খেনে খাইলাই, গন্ধুম ফলের কাছে কেন যাইলাই, এই জন্য আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আজকের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাওয়ার আমি নূহের নাই। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসুফের উম্মতরা যাবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আজকে কাহারি রূপ নিয়ে আল্লাহ আছেন, এই দিনে আমি সুপারিশ করতে পারবো না। দাউদের কাছে যখন দাউদের উম্মত যাবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের এই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম না করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আজকের কঠিন ময়দানে সুপারিশ করা যাবে না, আজকের কঠিন ময়দানে কোনো সুপারিশ চলবে না। অবশেষে সবাই মিলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা বাতলে দিবেন, একটা কথা বলে দিবেন, আজকের এই কঠিন ময়দানে কারো কাছে গেলে কোনো কাজে আসবে না। আজকের এই কঠিন ময়দানে শুধুমাত্র একজন নবী আছেন যার সুপারিশ মহান আল্লাহ কবুল করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত হাসরবাসীরা যাবে, গিয়া বলবে, ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই কঠিন দিন, আজকের এই ভয়াবহ দিন, এখান থেকে পানার জন্য আপনি আল্লাহর কাছে আমাদের জন্য কিছু সুপারিশ করেন, আপনি আল্লাহর কাছে কিছু সুপারিশ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কেন সুপারিশ করবেন? সূরা ফাতহার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। এই আয়াত নাযিল করে লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই আয়াত নাযিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অন্তরে যে একটা মানবীয় সন্দেহ ছিল, নবীজির অন্তরে যে একটা ভয় ছিল, এই ভয় দূর করেছেন। ওগো নবীজি, আপনার আগে পিছনের সব মাফ। যেই নবীকে ঘোষণা দেওয়া হয়েছে, ওগো নবী আপনার আগে পিছনের সব মাফ। এই জন্য নবীজি আল্লাহর কাছে সুপারিশ করলেন। হাসরের কঠিন ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কেন করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ পাওয়ার, বিশেষ এক শক্তি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। দুনিয়াতে সমস্ত নবী রাসূলগণের একটা দোয়া ছিল, হাই লেভেলের একটা দোয়া ছিল, একটা পাওয়ার ছিল। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে সেটা আদায় করে নিছেন, আল্লাহর কাছে প্রার্থনা করে সেটা আদায় করে নিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সেটা করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের জন্য রেখে দিয়েছেন। সেই জিনিসটা কি? সুপারিশ। হাসরের কঠিন ময়দানে সমস্ত উম্মতের জন্য, সমস্ত হাসরবাসীর জন্য সুপারিশ করবেন নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। সবচাইতে অধিক প্রশংসার স্থান হলো মাকামে মাহমুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। নবীজি যখন সিজদায় থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। নবীজি এমন প্রশংসা করবেন, সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর সুন্দর প্রশংসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এমন অবস্থা আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইসফাতু শাফা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইসফাতু শাফা। ও নবী মুহাম্মদ, ও আমার বন্ধু, আপনার মাথা উঠান। ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। ও বন্ধু মুহাম্মদ, আপনার মাথা উঠান। ইসফাতু শাফা, ও নবীজি আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নিব। নবীজি সুপারিশ করবেন। হাসরের কঠিন ময়দানে সুপারিশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জাহান্নামবাসীকে জান্নাতে নেবেন। এবার জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, জাহান্নামে যাও, গিয়া দেখো আমার হাবিবের কোন কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন জাহান্নামের মধ্যে, গিয়া বাছাই করে করে উম্মতে মুহাম্মদী যারা ঈমানদার তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের আবেহায়াতের পানি দ্বারা গোসল দিয়া জান্নাতে পৌঁছায়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও খুশি হবেন না, কারণ আল্লাহ তো বলছেন নবীজিকে খুশি করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতামদা, আল্লাহ বলছেন নবীজিকে খুশি করবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে গিয়া উম্মতে মুহাম্মদী দেখে দেখে যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের আবেহায়াতের পানি দ্বারা গোসল দিয়া জান্নাতে পৌঁছায়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও খুশি হবেন না। এবার আল্লাহ বলবেন, ও বন্ধু মুহাম্মদ, আপনি একটু জাহান্নামে যান, গিয়া দেখেন আপনার কোন কোন উম্মত এখনো জাহান্নামে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে দেখে দেখে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেবেন। কারণ উম্মতে মুহাম্মদীর কপালের মধ্যে সিল মারা থাকবে, সান কপালি সিল মারা থাকবে, এটা উম্মতে মুহাম্মদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে উনার উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেবেন। নবীজি তখনও খুশি হবেন না। এবার আল্লাহ বলবেন, ও বন্ধু মুহাম্মদ, এখন সন্তুষ্ট হইছেন? নবীজি বলবেন, না না, আমি এখনো সন্তুষ্ট হই নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে উনার কুদরতি হাতটা দিবেন,
উনার কুদরতি হাতটা দিয়া এমন মানুষকে জাহান্নাম থেকে তুলবেন দুনিয়ার কোনো মানুষ জানতো না তার ভিতরে যে ঈমান আছে, দুনিয়ার কোনো প্রতিবেশী জানতো না তার ভিতরে যে ঈমান আছে, যার অন্তরে শস্যের দানা পরিমাণ ঈমান আছে, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু ঈমান ছিল, উম্মতে মুহাম্মদীর ঈমান ছিল, কিন্তু ইসলামী বিধিবিধানও মানতে পারে নাই। এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে উনার কুদরতি হাতটা দিয়া সমস্ত উম্মতে মুহাম্মদীকে জান্নাতে দিয়া দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখন গিয়া নবীজি চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট হবেন। কি হবেন? একেবারে চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট হবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই, অতঃপর আশ্রয় দিয়েছেন। ফাআওয়া, এতবর আশ্রয় দিয়েছেন। আচ্ছা, আপনার আমার নবী কি এতিম ছিলেন না? ছিলেন না। নবীজি এতিম ছিলেন। ওয়া আনতা সাইয়্যিদুল আইতাম, নবীজি সমস্ত দুনিয়ার সমস্ত এতিমদের সরদার। কার সরদার? সমস্ত এতিমদের সরদার। ওয়া আনতা সাইয়্যিদুল আইতাম, দুনিয়ার সমস্ত এতিমদের সরদার হলো নবীজি। কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া দেয় আল্লাহ খুশি হয়ে যান। এতিমকে যদি কেউ এক বেলা খানা খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যান। এতিমকে কেউ যদি পানি পান করায় আল্লাহ খুশি হয়ে যান। কেননা উনার হাবিবও এতিম ছিলেন, আল্লাহর প্রিয় পাত্রটাও এতিম ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এতিমের হাতে হাত বুলাইলে আল্লাহ খুশি হয়ে যান। এতিমের মাথায় হাত বুলাইলে আল্লাহ খুশি হয়ে যান। এজন্য যারা আশেপাশের এতিম আছে, গরিব আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এই সূরার আলোচনা করার উদ্দেশ্য আছে কি কি ফায়দা, কি কি করণীয়, ইনশাআল্লাহ বয়ানের শেষে কিছু বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলতেছেন নবীজি এতিম ছিলেন, অতঃপর আল্লাহ আশ্রয় দিয়েছেন। কিভাবে আশ্রয় দিলেন? নবীজির জন্মের পূর্বে ওনার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, নবীজির জন্মের পরে ওনার মাতা আমেনা ইন্তেকাল করেন। আশ্রয় আল্লাহ কিভাবে দিলেন? ফাআওয়া, আল্লাহ বলছেন আশ্রয় দিলেন। নবীজির দাদা চাচারা বেশিরভাগ কি ছিল? কাফের ছিল। নবীজির মাতা যখন ইন্তেকাল করেন, নবীজি তো এতিম, বাবাও নাই মাও নাই। দুনিয়াতে যার বাবা মা নাই তার কোন সম্মান আসেনি, কোন চাই তারে মানতে হিসাবও ধরে না, অসহায়। যার মা নাই বাবা নাই তাকে মিসকিন বলা হয়। দুনিয়াতে তার কোনো স্থান নাই। টাকা পয়সা ঘর বাড়ি থাকলেও তার কোনো শান্তি নাই, অসহায় লাগে, তাকে খুব দুঃখিত লাগে। নবীজির বাবাও নাই মাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআওয়া বলেছেন, আশ্রয় দিয়েছেন আল্লাহ। দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত করলেন। দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে নবীজির প্রতি এমন মায়া ঢেলে দিলেন, দাদা আব্দুল মুত্তালিবের সমস্ত ছেলের চাইতে নাতি মুহাম্মদের মুহাব্বত আল্লাহ বেশি দাইলা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বেঈমান ছিলেন আব্দুল মুত্তালিব, জাহান্নামী বেঈমান। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া ডাইলা দিবেন, নবীজির প্রতি মায়া ডাইলা দিবেন, নবীজির প্রতি মুহাব্বত ডাইলা দিবেন। এই জন্য কাফির হওয়া সত্ত্বেও মুহাম্মদকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হলেন। চাচা আবু তালিবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করাইছেন। কার মাধ্যমে? চাচা আবু তালিবের মাধ্যমে। আচ্ছা, উনি মুসলমান না কাফির? কাফির। উনি কাফির। নবীজিকে এমন মুহাব্বত করেছেন, এমন ভালোবাসা দিয়েছেন, উনার নিজের আপন সন্তানকেও এমন ভালোবাসা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের সন্তানদেরও ইলাখান ভালোবাসেন। আবু তালিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দেখাশোনা করেছেন, ভালোবেসেছেন, বিপদে আপদে মুসিবতে সব দিক থেকে
যেই কঠিন অবস্থায় মক্কার সমস্ত কাফির কুরাইশরা মুহাম্মদের বিরোধী ছিল, সেই কঠিন অবস্থায় আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার কারণে আবু তালিব অনেক অপমানিত হয়েছেন। চাচা গালি দিয়েছে, ভাই গালি দিয়েছে, উনার নেতৃত্ব চলে গেছে। তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলতে পারে না, কারণ ইনি হলেন আবু তালিবের ভাতিজা। বিষয়টা লক্ষ্য রাখবেন, চাচা যদি খারাপ হয়, আপনি যদি কোনো এলাকায় যান, কোনো মায়ের দাঙ্গা করেন, ঝগড়া ফাসাদ করেন, আপনার চাচা যদি এলাকার সবচাইতে বড় শক্তিশালী থাকে, ঠেকাওয়ালা থাকে, বিচারি থাকে, চেয়ারম্যান থাকে, আপনারা কি কেউ আঘাত করতে পারবে? যদিও চাচার সাথে আপনার সম্পর্ক নাই, যদিও চাচা ভাতিজার কোনো মিল নাই, তবুও মানুষের চাচা ভাতিজার উপর আক্রমণ করতে হলে চিন্তা ভাবনা করতে হবে, এই লোক তো এই বংশের মানুষ, এই লোক তো অমুকের ভাতিজা, এই ছেলেটা হলো অমুকের ভাতিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নরমাল কোন বংশে জন্মগ্রহণ করেন নাই। সবচাইতে সম্ভ্রান্ত বংশ, সবচাইতে সম্মানী বংশ, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী বংশ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠাইছেন। কোন বংশে? কুরাইশ বংশে পাঠাইছেন। সম্মান বেশি না কম? কোন দিক দিয়া নবীজির কোনো কমতি নাই, কোন দিক দিয়া নবীজির কোনো কমতি নাই, সৌন্দর্যের কমতি নাই, বংশীয় ক্ষেত্রে কোনো কমতি নাই, মার দিক দিয়া গেলেও কোনো কমতি নাই, বাবার দিক দিয়া গেলেও কোনো কমতি নাই। উনার বাবা জাহিলি যুগেও নম্রভদ্র ছিলেন, কোনোদিন মদ পান করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, জাহিলি যুগেও কোনোদিন খারাপ কাজ করেন নাই, মদ পান করেন নাই, নম্রভদ্র ছিলেন। মা আমেনাও সেম ছিলেন, অর্থাৎ কোনো দিক দিয়া কোনো কালাম করার সুযোগ নাই, সৌন্দর্যের দিক দিয়া কোনোদিন কমতি ছিল না। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা, শামসুনা আফদালুন মিন শামসিস সামা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুহাম্মদের সৌন্দর্য কেমন ছিল, আমার নবীর সৌন্দর্য কেমন ছিল, পৃথিবীবাসীর সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় আশার নামাজের পরে। আয়েশা বলেন, পৃথিবীবাসীর একটা সূর্য আছে, দুনিয়ার একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় আশার নামাজের পরে। শামসুনা আফদালুন মিন শামসিস সামা, দুনিয়ার সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য হলো উত্তম সূর্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সূর্যের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সূর্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম। দুনিয়ার সূর্যের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন উত্তম সূর্য। কে বলেছেন? আম্মা জান আয়েশা বলেছেন। অর্থাৎ নবীজির কোনো দিক দিয়ে কমতি নাই, কমতি আসেনি। চাচার কাছে লালিত পালিত হয়েছেন। চাচা যখন ইন্তিকাল করেছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আশ্রয় দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, আপনি ছিলেন পথ সম্পর্কে অনবহিত, এতবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পথ সম্পর্কে অবহিত করেছেন, পথ প্রদর্শন করেছেন। এই আয়াতের বেশি ব্যাখ্যা করা যাবে না। তো আল্লাহ বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলতেছেন, ওগো নবী, আপনি ছিলেন নিঃস্ব, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনবান করেছেন, ধনাঢ্য করেছেন, ধনী করেছেন। ফাআগনা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ধনাঢ্য করেছেন কিসের মাধ্যমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বছর বা মতান্তরে
25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 40 বছর উনাকে বিবাহ করেছেন। বিবাহ করে সিরিয়ায় ব্যবসা করেছেন। খাদিজার ব্যবসা বাণিজ্য করেছেন, লাভবান হয়েছেন। খাদিজাকে বিবাহ করার পর এই খাদিজার ব্যবসার মাধ্যমে, খাদিজাকে বিবাহ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনাঢ্য বানাইছেন। নবীজি কি ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনী ছিলেন। কি ছিলেন? নবীজি, অনেকে বলে নবীজি ফকির ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজি তো ফকির না, সবচাইতে বড় দানবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে দানবীর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যদি চাইতেন গোটা উহুদ পাহাড় আল্লাহ সোনা দিয়ে বানাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি দুনিয়া চান নাই। রাসূল যদি চাইতেন টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব হইল না। সেই জমানায় তো বাড়ি গাড়ি হিসেবে ছিল উট, সোয়ারি ছিল, ভালো বাহন ছিল। নবীজি এসব চান নাই। রাসূল চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পাহাড় স্বর্ণ বানাই দিতেন। নবীজি এসব চান নাই। নবীজি এসব চান নাই। দুনিয়ার চাকচিক্যময় নবীজি চান নাই। তবে নবীজিকে ফকির বলা যাবে না, গরিব বলা যাবে না। কোন দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমতি নেই, কোন দিক থেকে পরিপূর্ণ। পরিপূর্ণ সব দিক থেকে নবীজি পরিপূর্ণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনাঢ্য করেছেন। তো হাইলাম নবীজি ধনী হইলেন। কি হইলেন? নবীজি ধনী হলেন। ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনি এতিমকে দমক দিবেন না, এতিমকে তাড়িয়ে দিবেন না, কারণ আপনি একজন এতিম। এই আয়াত থেকে কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করেছেন। এটার দ্বারা উদ্দেশ্য কি? শুধু রাসূল না, দুনিয়ার সমস্ত মানুষকে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি আমি কি এতিমরে দমকাইতাম নি? এতিমরে দূর দূর করে তাড়াই দিতাম নি? এতিমের সম্পদ আত্মসাৎ করতাম নি? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। এতিম, বাবা নাই মা নাই, এতিম। এতিমকে যারা দেখে স্বয়ং আল্লাহ তাদেরকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। এতিমকে যারা মায়া করবে, আদর করবে, স্নেহ করবে, খাবার খাওয়াইবে, স্বয়ং আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এতিমের প্রতি যত্নবান হবেন তো। এতিমকে দমকানো যাবে না, এতিমকে তাড়িয়ে দেওয়া যাবে না। যে বা দ্বারাই হোক, মা নাই বাবা নাই, আপনি তার অভিভাবক হয়ে যান। মা নাই বাবা নাই, আপনি অভিভাবক হয়ে যান। এতিমকে তাড়িয়ে দেওয়া যাবে না, এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল যারা, যারা সাহায্যের জন্য আসে, আপনি তাদেরকেও ফিরিয়ে দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল বলতে কি বোঝানো হয়েছে? দুনিয়াতে কেউ বিপদে পড়ে, আফদে পড়ে, মুসিবতে পড়ে আপনার কাছে চাইলো, টাকাই চাইলো বা অন্য কিছু চাইলো, কোনো কিছু চাইলো, আপনি তাকে তাড়িয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। সেটা করতে আল্লাহ নিষেধ করেছেন রাসূলের মাধ্যমে। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বুঝাইতেছেন, ওগো নবীজি, আপনি কি করবেন? সাইলকে তাড়িয়ে দিবেন না, ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না। কেউ যদি আপনার কাছে চায়, সাইল হয়ে যায়, সওয়াল করে, সামর্থ্য থাকলে তাকে দিয়ে দিবেন। তাকে খারাপ ভাষায় কথা বলতে পারবেন না, কটাক্ষ করতে পারবেন না। কারণ কার কখন কোন অবস্থা হয় কেউ বলা যায় না, কেউ বলতে পারে না। আপনি একজন আলিম সাহেব, এলাকার বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শেখ, এখন সামান্য নগণ্য কোনো মানুষ এলাকার আপনার কাছে ইলম জানতে আসলো, আপনার কাছে জানতে আসলো ইলম দ্বীনি বিষয়ে, আপনি হিংসার বশত রাগান্বিত হয়ে
বললেন না বলবো না, এই এই সেই বলে তাড়িয়ে দিলেন। মানে রাগান্বিত হয়ে বা কোনো শত্রুতা মির চলেই যে কেউই বা আপনার কাছে জানতে আসলো, আপনি তাকে তাড়িয়ে দিলেন। ইলিম, আপনি আলিম হয়েছেন, ইলিম শিক্ষা করছেন, এখন অন্যজন আপনার কাছে এই ইলিমটা জানার জন্য আসছে, আপনি তাকে তাড়িয়ে দিলেন। আপনি তাকে তাড়িয়ে দিলেন। এই তাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হবেন। কি হবেন? আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হবেন তাড়িয়ে দেওয়ার কারণে, রাগান্বিত হবেন আল্লাহ। আরেকটা হলো, কেউ যদি বিপদে পড়ে আপদে পড়ে আপনার কাছে সাহায্যের হাত বাড়ায়, টাকাই চায় বা অন্য কিছুই চায়, যেটা যেই প্রয়োজনে, কারো বিয়ে শাদী হয় নাই, মেয়ে বিবাহ দিবে, ছেলে বিবাহ করাইবে, এখন অসহায় হয়ে আপনার কাছে সাহায্যের হাত বাড়াইছে, আপনি ফিরিয়ে দিতে পারবেন না। অ্যাক্সিডেন্ট হয়ে হাত বাড়াইছে, ফিরিয়ে দিতে পারবেন না। চিকিৎসার জন্য হাত বাড়াইছে, ফিরিয়ে দিতে পারবেন না। কারণ সম্পদ তো আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি নিজে নিজে উপার্জন করেন নাই। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাকত দিয়েছেন, কুওয়াত দিয়েছেন, যার দরুন আপনি সম্পদ উপার্জন করেছেন, টাকা উপার্জন করেছেন, ধনাঢ্য হয়েছেন। ধনাঢ্য হয়েছেন বিদায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর মেহেরবান হয়েছেন বলেই আপনি কি করছেন? ধনাঢ্য হয়েছেন।